হারান এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিতে চলেছি। এটি ভিডিওর দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব না দেখে থাকলে এই ভিডিও শেষে প্রথম পর্বটি দেখে নিও। আর এই সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা কোথায় পাবে আমি সেটি ভিডিওর মাঝখানে বলে দেবো। চলো মূল ভিডিওটা শুরু করা যাক। 1. প্রাচ্যবাদী কাদের বলা হয়? 2. প্রাচ্য শিক্ষার একজন সমর্থকের নাম লেখো। 3. পাশ্চাত্য শিক্ষা কাকে বলা হয়? 4. পাশ্চাত্য শিক্ষার একজন সমর্থকের নাম লেখো। কোন আইনে ভারতীয় শিক্ষা খাতে 1 লাখ টাকা ব্যয় করার কথা বলা হয়েছে? 6. কত খ্রিস্টাব্দে ম্যাকেল মিনিট পেশ করা হয়? 7. কোন গভর্নর জেনারেল ইংরেজি শিক্ষাকে পাশ্চাত্য শিক্ষাকে সরকারি শিক্ষানীতি বলে ঘোষণা করেন? 8. পাশ্চাত্য শিক্ষা কত খ্রিস্টাব্দে সরকারি শিক্ষানীতি রূপে ঘোষিত হয়? 9. হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়? 10. হিন্দু কলেজ প্রতিষ্ঠাতার সাথে কারা যুক্ত ছিলেন? 11. কত খ্রিস্টাব্দে বিশপস কলেজ প্রতিষ্ঠিত হয়? 12. হিন্দু কলেজের বর্তমান নাম কি? 13. স্যার চার্লস উড কে ছিলেন? 14. কত খ্রিস্টাব্দে উডের নির্দেশনামা পেশ করা হয়? 15. বিদ্যাসাগর নদিয়া, বর্ধমান, হুগলি জেলায় কটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? 16. কত খ্রিস্টাব্দে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? 17. কে হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপন করে? 18. হিন্দু বালিকা বিদ্যালয় কী নামে প্রসিদ্ধ? 19. ক্যালকাটা মেডিকেল কলেজ কোন বড়লাটের আমলে স্থাপিত হয়েছে? 20. কলকাতা মেডিকেল কলেজের অপর নাম কী নামে পরিচিত ছিল? 21. মধুসূদন গুপ্ত কে ছিলেন? 22. মধুসূদন গুপ্ত কেন বিখ্যাত? 23. ইংরেজি আমলের স্থাপিত ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? 24. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? 25. ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কি? 26. ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? 27. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? 28. সতীদাহ প্রথা কি? 29. সতীদাহ প্রথা নিবারণ আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? 30. সতীদাহ নিবারণ আইন কে পাশ করেন? 31. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রের নাম কি? 32. বাবামোদিনী পত্রিকার উদ্দেশ্য কী ছিল? 33. নীলদর্পণ নাটকটির রচয়িতা কে? 34. নীলকরদের অত্যাচার কথা কোন পত্রিকায় প্রকাশিত হয়? 35. হুতুম প্যাঁচার নকশার প্রথম ভাগ কবে প্রকাশিত হয়? 35. কোন বছর কলকাতায় সংস্কৃত কলেজ স্থাপিত হয়? 36. কত খ্রিস্টাব্দে অ্যালং হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? 37. অ্যালং স্কুল কে প্রতিষ্ঠা করেন? 38. আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? 39. ডিরোজিও কে ছিলেন? 40. ডিরোজিওর পুরো নাম কি? 41. নব্যবঙ্গ কাদের বলা হয়? 42. নব্যবঙ্গ গোষ্ঠীর দুজন সদস্যের নাম লেখো। 43. ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি কাকে বলে? 44. রবীন্দ্রনাথ কাকে বাংলা ভাষায় প্রথম যথার্থ শিল্প বলে আখ্যায়িত করেছেন? 44. কোন সমাজ সংস্কার আন্দোলনের ফলে বিধবা বিবাহ আইন পাশ হয়? 45. কোন সমাজ সংস্কার আন্দোলনের ফলে বিধবা আইন পাশ হয়? 46. বিধবা আইন কবে পাশ হয়? 47. কোন বড়লাটের আমলে বিধবা আইন পাশ হয়? 49. নববিধান ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? 50. ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন? 51. ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? 52. ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 52. কেশবচন্দ্র সেন কত খ্রিস্টাব্দে নববিধান ঘোষণা করেন? 52. যত মত তত পথ এই মন্তব্যের প্রবক্তা কেন? 53. রামকৃষ্ণ মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 54. রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠিত করেন? 55. ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? 56. স্বামী বিবেকানন্দের কয়েকটি গ্রন্থের নাম লেখো। 57. রামমোহন কবে বেদান্ত কলেজ প্রতিষ্ঠিত করেন? 57. বিজয় গোস্বামী কে ছিলেন? 58. কত খ্রিস্টাব্দে বিজয় গোস্বামী জন্মগ্রহণ করেন? 59.
কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কি? 60 কে 19 শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন? 61 লালন ফকিরের অন্যতম শিষ্য কে ছিলেন? ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সকল উত্তর তুমি আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, লেখা থাকবে প্রশ্ন ও উত্তর বলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।